নমস্কার বন্ধুরা, @নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি এখন আছি বীরভূমের সিউড়ির তিলপাড়া ব্যারেজে। লাগাতার বর্ষণে তিলপাড়া ব্যারেজের অবস্থা খুবই খারাপ, আপনারা সেটা চোখেই দেখতে পাচ্ছেন। চারিদিকে জল আর জল, এবং আপনাদের এখন দেখাবো তিলপাড়া ব্রিজের অতি বর্ষণের ফলে যে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে সেই ভাঙনের কিছু অংশ, এবং এই বৃষ্টির ফলে তিলপাড়া ব্রিজের যে কীভাবে জলাধার থেকে প্রচণ্ড বেগে জল পড়ছে সেগুলো নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। দেখুন, এটা তিলপাড়া ব্যারেজের জলাধারটাকে আটকে রাখা হয়েছে। এই অংশে প্রথম দিকে ব্রিজের যে মূল যে সাপোর্টগুলো আছে সেই সাপোর্টগুলো পুরো ভেঙে গেছে। সেই বিধানচন্দ্র রায়ের আমলে মোটামুটি স্বাধীনতার প্রাক্কালে এই ব্রিজটি তৈরি হয়েছে, তো সেইভাবে তারপর থেকে কোনো রক্ষণাবেক্ষণ হয়নি এবং টোটালি কিন্তু এই ব্রিজটি ভগ্নপ্রায় অবস্থাতে হয়ে রয়েছে। দেখুন জলাধার, দেখুন চারিদিকে কি বিশাল সমুদ্রের মতো জল। আপনাদের উল্লেখ্য জানিয়ে রাখি, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সঙ্গে মূল যোগাযোগটা এইটাই ব্রিজটি। এই ব্রিজটি থাকার ফলে উত্তরবঙ্গ বঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খুব সুগম হয়। বর্তমানে ব্রিজটি ফাটলে থাকার জন্য 2-3 দিন ধরে বড় বড় লরি বা ট্রাক এগুলো সবই বন্ধ আছে। পায়ে হেঁটে মানুষদের যাওয়া হচ্ছে, বা মোটরসাইকেল বা ছোট ছোট হালকা বাইক, হালকা গাড়িগুলোকে শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে। দেখুন দূরে দেখতে পাচ্ছেন কিভাবে গার্ড ওয়ালগুলো কীভাবে ভেঙেছে। এই ওয়ালগুলোই কিন্তু ব্রিজের টোটালটাকেই কিন্তু আটকে রাখে, ব্রিজটাকে সাপোর্ট দেয়, সেই সাপোর্টগুলোই ভেঙে দিয়েছে। লাগাতার বর্ষণে বিপর্যস্ত তিলপাড়া ব্যারেজ, দেখুন কিভাবে ব্যারেজটা ভেঙেছে। এই অংশের জায়গাতে কিন্তু জলাধারের থেকে জল ছাড়া বন্ধ আছে, এই গেটগুলি বন্ধ করে রাখা আছে। দেখুন এটা ব্রিজ শুনশান। এবার আপনাদেরকে ব্রিজের কিছু অংশ দেখাবো যেখান থেকে প্রচণ্ডভাবে জল ছাড়া হয়েছে এবং ব্যারেজগুলোর গেটগুলো খুলে দেওয়া হয়েছে। দেখুন কি বিশালভাবে বৃষ্টি হওয়ার ফলে এতটাই উচ্চতা বেড়ে গেছে যে এটাকে একটা সমুদ্র বললেও ভুল হবে না। এবং ব্রিজের মধ্যে আমরা যখন এই শুটিংটা করছি তখন বিশাল আকারে কম্পন শুরু হয়েছে। দেখুন কি ধরনের ফাটল, সেই ব্রিটিশ যুগের সময়তে করা, তারপর থেকে কোনোভাবেই রক্ষণাবেক্ষণ হয়নি। দেখুন পুরোটা ফাঁকা, নিচের মাটিগুলো সরে যাওয়ার ফলে যে মূল সাপোর্টিং যে দেয়ালগুলো বা ওয়ালগুলো আছে সেগুলো পুরো ধস নামিয়ে দিয়েছে। জলের বিশাল শক্তি, সেই শক্তি আপনারা দেখতে পাচ্ছেন। পেছন দিকে হচ্ছে জলাধার, এই জলাধারের সামনে দিয়ে গেটের মাধ্যমেই এই দিকে কিন্তু জলগুলো ছাড়া হচ্ছে। এটা গেট, দেখুন জলের কি বিশাল আওয়াজ এবং জলের কি বিশাল ধরনের স্রোত, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমরা যখন ভিডিও শুটিং করছি পুরো ব্রিজটা কাঁপছে। লাগাতার বর্ষণে খুব কিন্তু এক বিপদসীমার মধ্যেই রয়েছে এই ব্রিজটি। এরমভাবে যদি আরও কয়েকদিন বৃষ্টি হয় তো খুব বড়সড় বিপদের মুখে কিন্তু এই ব্রিজটি দাঁড়িয়ে আছে। দেখুন কি বিশাল জল এই ব্রিজের মাধ্যমে পাস হচ্ছে। এটা আমরা অনেকবার ব্রিজের উপর দিয়ে গিয়েছি, কিন্তু এই ভয়াল রূপ কিন্তু আমরা কোনোদিন দেখিনি। এবং এই যে জলের যে বিশাল তাণ্ডব, সেই তাণ্ডবগুলো দেখে কিন্তু আমরা রীতিমতো অবাক হয়ে যাচ্ছি যে এই ব্রিজের এরম ধরনের যে জলের একটা বিশাল স্রোত বা বিশাল উচ্ছ্বাস চারিদিকে দেখা যাচ্ছে এবং সত্যিই ভয়ঙ্কর। এবং ব্রিজে দাঁড়িয়ে থাকলেও যে এত ভয়ঙ্করভাবে ব্রিজটি কাঁপছে এবং আমাদের বেশিক্ষণ দাঁড়াতেও কিন্তু আমাদের সাহস হচ্ছে না। দেখুন কি ধরনের জলের বেগ, এবং সেই বেগের মাধ্যমেই কিন্তু বেরিয়ে চলল জলগুলি। এরকম ঝুঁকিপূর্ণ ব্রিজ আমার মনে হয় অনেকেই কম দেখেছেন। যদি আপনারা কেউ দেখে থাকেন এই ধরনের ঝুঁকিপূর্ণ ব্রিজ, তো কোথায় দেখেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টসে লিখবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলটিকে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।